মসজিদের ভাগ করে একটা টাইটেল দিয়ে দিলেন যে আহলে হাদিস জামে মসজিদ দিলেন না, মানে কি এখানে মুহাদ্দিসরা নামাজ পড়ে, অন্য কেউ সাধারণ মানুষ পড়ে না? ব্যাপারটা এমন নাকি এখানে শুধু কোরআন সুন্নাহর অনুসারী 100% অনুসারীরা নামাজ পড়ে, আর বাকি যারা পড়ে না এরা কোরআন সুন্নাহর 100% অনুসারী না? মানে মাযহাব যারা মেনে চলছে এরা কোরআন সুন্নাহ 100% মানে না, আমি 100% মানি, এটা প্রমাণ করতে চাচ্ছেন? এটা প্রমাণ করতে চাচ্ছেন? তাহলে তো এটা দাম্ভিকতা হলো। মসজিদ কি সবার জন্য না খাস কিছু মানুষের জন্য? জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ, কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? এভাবে মসজিদ যদি আহলে হাদিস মসজিদ বলে আলাদা নামকরণ করে আমরা মসজিদগুলো নির্মাণ করি, তারপর আহলে হাদিস মসজিদ এ নামের কারণে সাধারণ অনেক মানুষ যারা আহলে হাদিস নন তারা কিন্তু সেই মসজিদে যেতে ইতস্তত বোধ করবেন। যে অতএব এই ধরনের নাম না রাখাটাই সমাজে আমি ভালো মনে করছি। ইসরায়েলরা ফিলিস্তিন দখল করছে, আর বাংলাদেশে কট্টরবাদী নামদারি হানাফিরা আহলে হাদিস মসজিদ দখল করছে। যখন সারা পৃথিবীতে মুসলিমের উপর নির্যাতন চলছে, তখন এই কিছু খুমরা দিনের নামে ফিতনাবাজকারী, ইসলামের নামে ফিতনাবাজকারী এসব নামদারি হানাফি কট্টরবাদী কাঠমুল্লারা আহলে হাদিসদের মসজিদগুলো দখল করছে। আপনারা সরাসরি একটি ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এরা কিভাবে ষড়যন্ত্র করছে। আহলে হাদিসদের মসজিদ, মাদ্রাসা, এমনকি মাহফিল বন্ধ করার এরা সিদ্ধান্ত নিয়েছে। এরা ষড়যন্ত্র করছে কিভাবে কোরআন ও হাদিসের দাওয়াতবদ্ধ করা যায়, কত নিকৃষ্ট চিন্তাধারা হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। ভিডিওটি আপনারা সর্বপ্রথম দেখুন। উনি একটা সিদ্ধান্তে পৌঁছায় যে আহলে হাদিস যে বাতিল ফিরকা এবং যে বাতিল ভ্রান্ত আকীদার যে মানুষটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি সহ কোনো আহলে হাদিসের বক্তা দিয়ে এখানে আহলে হাদিসদের কোনো মাহফিল কোনোভাবেই করতে পারবে না। এই সিদ্ধান্ত আমাদের কলাতিয়া ইউনিয়নের প্রতিনিধিদের পক্ষ থেকে চলে আসছে এবং আমরা সেই সিদ্ধান্তের উপরে জমে গেছি এবং তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত আরো একটা আসছে, যদি তারা আগামী 29 তারিখের ভিতরে তাদের মাহফিল বানচালের ঘোষণা না দেয়, আগামী 3, 4, 5 3 দিন ব্যাপী মাহফিল উলামা একরামের নেতৃত্বে কেরানীগঞ্জ উলামা ঐক্য পরিষদ, তানজিমুল উলামা ঐক্য পরিষদ, রোহিতপুর ইমাম আইম্মা পরিষদ এবং আরো অঙ্গ সংগঠনের সমস্ত উলামা একরামের নেতৃত্বে এখানে 3 দিন ব্যাপী মাহফিল হবে। দেশের সর্ববৃহৎ উলামা একরামদের প্ল্যাটফর্মের মধ্যে যারা প্রথম সারির কাতারে আছে, আল্লামা আব্দুল হামিদ মধুপুরের পিসাবুদুর সহ, পীর সাহেব চরমোনাই সহ, আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ, সমস্ত মুফতি জাহিদুল ইসলাম কাসিমি সহ সমস্ত উলামা একরামকে নিয়ে আমরা এখানে 3 দিন ব্যাপী মাহফিল করব। এবং আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি শান্তির লক্ষ্যে, এই মাঠ দেখার জন্য আসছি। এলাকার ধর্মপ্রাণ সমস্ত মুসলমান ভাই বোনদেরকে জানাইতে আসছি এটাই যে আমরা কোনো উচ্ছৃঙ্খলতা চাই না, বিশৃঙ্খলতা চাই না। আমরা শান্তির লক্ষ্যে, শান্তিপ্রিয় মুসলমান হিসাবে এখানে যেন কোনো দুষ্কৃতি এবং কোনো বাতিল আমাদের এলাকায় কোনো অরাজকতা তৈরি না করতে পারে, এ বিষয়ে আমরা অবগত করার জন্য আজকে এখানে সমবেত হয়েছি। ইনশাআল্লাহ আমরা আমাদের সিদ্ধান্তের উপরে অটল আছি। আগামী কালকে পর্যন্ত আমরা অপেক্ষা করব, এরপরেই আমাদের সিদ্ধান্ত, মাহফিলের চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পরামর্শ সাপেক্ষে মুরব্বীদের সাথে পরামর্শ করে আমরাও ঘোষণা দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের উলামা একরামের ছায়ার তলে থেকে কাজ করার তৌফিক দান করেন। ভিডিওটি আপনারা দেখলেন, আসলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি মাহফিল ছিল, সেই মাহফিলটি ষড়যন্ত্র করে এরা বদ্ধ করেছে। এমনকি বাংলাদেশের বহু জায়গায় আহলে হাদিস লোকদেরকে আঘাত করা হচ্ছে, কিন্তু কেন চুপ আজকে সেলিব্রিটি বক্তারা, যারা সবসময় বলে থাকে যে আহলে হাদিস নাম দেওয়া কেন আহলে হাদিস নাম দিতে হয়? আসলে সব এক থালিয়ে ভাত খায়। আমি বলতে বাধ্য হয়েছি, এরা হলো আসল মুনাফিক, যারা দ্বীন ইসলামের কথা প্রচার করে না। যখন আহলে হাদিসদের উপর আক্রমণ হয়, যখন কোরআন হাদিস প্রচারকারী একজন ব্যক্তির উপর আক্রমণ হয়, আফসোস এইসব সেলিব্রিটি বক্তারা তখন মুখ করে না, চুপ হয়ে থাকে। তখন আজকে কোথায় গিয়েছে মিজানুর রহমান আজহারি, কথা বলে না কেন? আজকে কোথায় গিয়েছে শাইখ আহমদুল্লাহ, কথা বলে না কেন? এরা সব মুনাফিক, এরা কখনো প্রতিবাদ দিয়ে কথা বলবে না।
এরা কখনো কিছু বলবে না। আজকে আহলে হাদিসদের উপর এত আক্রমণ হচ্ছে, তাদের মসজিদ মাদ্রাসাগুলো নিয়ে এত ষড়যন্ত্র চলছে বাংলাদেশে, বাংলার জমিনে, সেখানে 3 কোটি 3.5 কোটি আহলে হাদিস মানুষেরা থাকে। সেখানে এইসব বড় বড় আলেমরা, সেলিব্রিটি আলেমরা, তাদের একটি মেসেজ মানুষের কাছে পৌঁছে গেলে মানুষ বুঝতে পারবে। তবে এরা সত্য লুকিয়ে রাখে, এরা বুবা শয়তান, এরা হলো বুবা শয়তান। আজকে আমি শুধু এই কথাগুলো বলার জন্য এখানে এসেছি, কেননা কারো সহ্য হবে না একজন যে নিজেকে আহলে হাদিস দাবি করে, সে আসলে মানুষকে মদ খাওয়ার দিকে ডাকে না, মানুষকে সুদ খাওয়ার দিকে ডাকে না, মানুষকে জুয়া খেলার দিকে ডাকে না, মানুষকে বলে না তুমি গানে কনসার্টে গিয়ে মেলায় বাজারে গিয়ে সব টাকা উড়িয়ে দেও। আহলে হাদিস এরকম ভাবে মানুষকে ডাকে না। আহলে হাদিস কখনো মানুষকে গাঁজা খাওয়ার জন্য ডাকে না, মদ খাওয়ার জন্য ডাকে না, জুয়া খেলার জন্য ডাকে না, সুদ খাওয়ার জন্য ডাকে না, ঘুষ খাওয়ার জন্য ডাকে না। আহলে হাদিসরা সবসময় মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ডাকে, কোরআন ও হাদিসের দিকে ডাকে। এটা কি অন্যায়? এটা কি অপরাধ? এটা অন্যায় না, এটা অপরাধ না, এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। আহলে হাদিসরা যখন আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ডাকে, আহলে হাদিসরা যখন কোরআন ও হাদিসের দিকে ডাকে, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ডাকে, তখন তাদের গায়ে জ্বালা ওঠে। আসলে এরাই হলো আসল টাটকা শয়তান, বোঝা যায় এখান থেকে। আশা করি আজকে আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। প্রতিবাদ করুন আর এইসব কুলাঙ্গারদেরকে প্রতিরোধ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।